জীবনে চলার পথে এমন কিছু গাছ এবং উদ্ভিদের সাথে আমাদের দেখা হয়ে যায় যেগুলোকে আমরা চিনি ঠিকই, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে না জানার কারণে আমরা সেটার পাশ মারিয়ে চলে যাই। যদি তার গুণটা আমরা জানতাম, কখনোই কিন্তু তার পাশ মারিয়ে চলে যেতাম না। অবশ্যই সেটাকে কাজে লাগাইতাম। গুণ না জানার কারণেই কিন্তু এটাকে আমরা অবজ্ঞা করি এবং এটার পাশ মারিয়ে কিন্তু চলে যাই। তো এই মুহূর্তে আমার সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের অনেকেরই চেনা একটি গাছ। এটা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। কিছু গ্রামে সবচেয়ে বেশি দেখা যায়, আবার কিছু গ্রামে অতটাও দেখা যায় না। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই গাছটাকে চিনি। বিশেষ করে এটাকে আকন্দ গাছ বলা হয়ে থাকে। আকন্দ গাছ বলে কিন্তু চিনি। এই আকন্দ গাছ কিন্তু অনেক ঔষধি গুণসম্পন্ন একটি গাছ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের শরীরে বিভিন্ন রোগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আসলে কি কি কাজে বা কি কি রোগ দূর করতে এই গাছটি ব্যবহার করা হয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকন্দ পাতা গরম করে শরীরের যেকোনো স্থানের ব্যথা বা ফোলা দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে পা মচকানো জায়গাতে এই আকন্দ পাতা সেক দিলে খুব ভালো উপকার এবং ভালো একটি ফলাফল পাওয়া যায়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দাঁত, খোসপাচড়া, একজিমার মতো চুলকানি স্থানে বা ক্ষত স্থানে যদি এই আকন্দ পাতার রস লাগানো হয়, খুব ভালো একটি উপকার পাওয়া যায়। মুখের ব্রণ দূর করতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আকন্দ পাতা। মুখের ব্রণ ফাটাতে এবং ব্রণের জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে। প্রাচীন আয়ুর্বেদে এই আকন্দ পাতাকে ব্যবহার করা হয়ে থাকে শ্বাসকষ্ট, কফ এবং হাঁপানিজনিত সমস্যাতে। এমনকি পেট ব্যথা অথবা পেটের জ্বালা পোড়া বা পেটের কামড় কমাতেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে? পেটের জ্বালাপোড়া, পেট কামড়ানো এমন অবস্থাতে এই আকন্দ পাতা সরিষার তেল মাখিয়ে গরম করে পেটের উপরে যদি রাখা হয়, তাহলে পেটের জ্বালাপোড়া কমে যায় এবং পেট কামড়ানো ভালো হয়ে যায় বলে জানা গেছে। দাঁতের ব্যথা দূর করার জন্য এই আকন্দ গাছের কষ অথবা এই আকন্দ গাছের মূলের রস ব্যবহার করা হয়ে থাকে। এই আকন্দ গাছের কষ এবং এই আকন্দ গাছের মূলের রস ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করার জন্য। যাদের দাঁতের ব্যথা রয়েছে তারা যদি এটা করেন, তাহলে দাঁতের ব্যথা থেকে আরাম পাবেন। এমনকি যদি কোনো বিষাক্ত পোকা কামড় দেয়, সেই আক্রান্ত স্থানে যদি এই আকন্দ গাছের কষ লাগানো হয়, তাহলে খুব জলদি সেই জায়গাতে আরাম পাওয়া যায় বা জ্বালাপোড়া কমে যায়। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আকন্দ গাছ। এই আকন্দ গাছ উপকারী হলেও এর অপকারী দিক কিন্তু রয়েছে। আমি প্রতিটা ভিডিওতেই একটা কথা বলি, যার ভালো দিক রয়েছে তার কিন্তু খারাপ দিক অবশ্যই রয়েছে। এই আকন্দ গাছ হচ্ছে একটা বিষাক্ত উদ্ভিদ। এই আকন্দ গাছের কষ এবং দুধের মতো যে আঠা আছে, সেটা যদি কোনো রকম চোখে পড়ে, তাহলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়। এগুলো থেকে একটু দূরে থাকবেন, সতর্কের সহিত থাকবেন। আকন্দ গাছের মূল প্রয়োজনীয়তা জানা সবার জন্য প্রয়োজন। এজন্য যে কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই ভালো।